কলম্বিয়া বনাম ডিআর কঙ্গোর ম্যাচটি কলম্বিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট, কঙ্গোর জন্য ইম্পর্টেন্ট। কেননা কঙ্গো প্রথম ম্যাচটি তারা পর্তুগালের সাথে ড্র করেছে, অন্যদিকে কলম্বিয়া প্রথম ম্যাচটি জিতেছে। সো তারা যদি এই ম্যাচটাও জিতে যেতে পারে, তারা তাহলে আলটিমেটলি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। অন্যদিকে আপনি যদি ডিআর কঙ্গোর দিকে আসেন, ডিআর কঙ্গো যদি এই ম্যাচটা ড্র করতে পারে বা কোনোভাবে জয় নিতে পারে, সেক্ষেত্রে তাদের যে সুবিধাটা হবে, তারা পরের রাউন্ডে যাওয়ার জন্য মোটামুটি একটা ক্লিন একটা পজিশন, তারা ক্লিয়ার পজিশন তারা নিশ্চিত করে ফেলবে। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা দুই দলেই চাইবে যে নিজেদের বেস্টটা দিতে, দুই দলই জিততে চাইবে। অ্যান্ড আমি যদি কলম্বিয়ার ক্ষেত্রে আসি, কলম্বিয়া যে ধরনের গুছানো ফুটবলটা খেলে, তাদের আলটিমেটলি লুইস দিয়াজ আছে, রদ্রিগেজ আছে। সো তাদের ক্রিয়েটিভ ফুটবলটা আছে, সাথে ফিজিক্যাল স্ট্রংয়ের যে ব্যাপারটা সেটাও তাদের মধ্যে রয়েছে। অন্যদিকে কঙ্গোর ক্ষেত্রেও সেম, কঙ্গো কিন্তু এমন একটা দল, তারা ডিফেন্সে খুবই ভালো, তারা ডিফেন্সে খুব ভালো, অ্যান্ড ডিফেন্সটাই তাদের মেন স্ট্রং পয়েন্ট। সাথে তারা কাউন্টার থেকে, সেট পিস থেকে ভালো গোল দিতে পারে, অ্যান্ড তারা ওই জায়গাটাতে বেশি ফোকাস করে। সো এই জায়গা থেকে মনে হয় কি কলম্বিয়ার যেটা প্রবলেম হবে মেনলি, এই কাউন্টারগুলো নেগোশিয়েট করা, সেট পিস থেকে যখন গোল না আসে সেগুলো নেগোশিয়েট করা, এই ব্যাপারগুলো কলম্বিয়ার জন্য একটা মেন কাজ হয়ে দাঁড়াবে। অন্যদিকে আমি যদি কঙ্গোর ব্যাপারে আসি, কঙ্গো পর্তুগালের সাথে যে জিনিসটা পেয়েছে, পর্তুগাল আলটিমেটলি খুব একটা অ্যাটাক করে খেলে নেয়, কিন্তু কলম্বিয়া সেটা করবে না। কলম্বিয়া প্রচুর অ্যাটাক করবে, অ্যান্ড তারা যদি, কঙ্গো যদি পর্তুগালের সাথে যে ডিফেন্সিভ খেলাটা দিতে পারছে, সেই খেলাটা দিতে পারে, তারপরও কলম্বিয়া প্রচুর অ্যাটাক করবে, গোল না পেলে আরও বেশি অ্যাটাক করবে। সো সেক্ষেত্রে দেখা যাবে কি, যদি ম্যাচটা প্রথম শুরুতে গোল না আসে, তখন দেখা যাবে একটা ভালো ফাইট হচ্ছে, তখন অ্যাটাকটা বেশি হবে কলম্বিয়ার সাইড থেকে। অ্যান্ড কলম্বিয়ার আলটিমেটলি গোল স্কোরার আছে। সো গোল স্কোরার যেহেতু আছে, ফিনিশিং টাচের ব্যাপারটা যেহেতু আছে, ফিনিশ করার মতো প্লেয়ার যেহেতু আছে, সেক্ষেত্রে আলটিমেটলি কঙ্গোর জন্য এটা একটা টাফ হয়ে যাবে যে কলম্বিয়ার সাথে তারা কীভাবে নেগোশিয়েট করতেছে। ইভেন কলম্বিয়া প্রথম ম্যাচটা উজবেকিস্তানের সাথে 3-1 জিতেছে। সো তাদের মধ্যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তারা প্রচুর অ্যাটাক করে খেলবে। অ্যান্ড তাদের মধ্যে যেহেতু রদ্রিগেজ আছে, দেন লুইস দিয়াজ আছে, দিয়াজে খুব ভালো ক্রিয়েটিভ ফুটবলটা খেলতে চেষ্টা করবে। সো সেই জায়গা থেকে কঙ্গোর জন্য এটা একটা টাফ হয়ে যাবে। যদিও কলম্বিয়া চাইবে বল পসেশন নিজেদের দিকে রেখে, বল পসেশনটা হাই রেখে বলের কন্ট্রোলটা নিজেদের দিকে রাখতে, মিডফিল্ডের কন্ট্রোলটা নিতে এবং অর্গানাইজ ওয়েতে অ্যাটাক করতে। তারা যেহেতু ডিসিপ্লিনড একটা দল, তারা ডিসিপ্লিন ফুটবলটা খেলে, যদিও তাদের যে ফিজিক্যালি যে তারা স্ট্রং, সেটা তারা তাদের খেলায় স্পষ্টতা রাখে। অ্যান্ড সেই জিনিসটা আলটিমেটলি কঙ্গোও রাখে। দুই দলেই কিন্তু ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং। তো সেই জায়গা থেকে এখানেও একটা ভালো ফাইট হবে। বাট দিন শেষে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটি কলম্বিয়া অ্যাগেন 3-1 বা 4-1 জিতে নিতে পারে। আমি খুব একটা কঙ্গোকে নিয়ে আশা করতেছি না। কেননা আমার কাছে লাস্ট ম্যাচে কঙ্গো যতটা ভালো খেলেছে, তার থেকে বেশি খারাপ খেলেছে আমার কাছে মনে হচ্ছে পর্তুগাল। দ্যাটস ওয়াই কঙ্গো ম্যাচটা ড্র করতে পেরেছে। এখানে কঙ্গোকে ছোট করছি না, বাট পর্তুগাল আসলে ওই আপ টু দ্য মার্ক খেলতে পারে নাই। সেই জায়গা থেকে কলম্বিয়ার, যেহেতু এটা সেকেন্ড ম্যাচ, তারা প্রথম ম্যাচে ভালো খেলেছে, সো তাদের একটা হাই চান্স থাকবে। সো আমি আমার প্রেডিকশনে অবভিয়াসলি কলম্বিয়াকে এগিয়ে রাখবো। আপনার মতে এই ম্যাচে কারা জিততে পারে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।